হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে নিমকি। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে একটা থালায় আমি একটু ময়দা নিয়ে নেব। তারপর দিয়ে দেবো হচ্ছে একটু সোডা, বেকিং সোডা। তারপরে দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে একটু হাত দিয়ে আগে ঝুড়ো ঝুড়ো করে মিশিয়ে নিতে হবে তেলটা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ইভেনলি সব মিশিয়ে নিতে হবে, কারণ তেল আছে, তারপর সোডা আছে, নুন আছে, নয়তো একটা দিকেই পড়ে যাবে। আমি এখানে চামচ ইউজ করিনি, হাতই ইউজ করেছি, কারণ হাত দিয়ে না খুব ভালো করে মেশানো যায়, চামচ দিয়ে ইভেনলি মেশে না জিনিস। এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দিয়ে যেরকম আমরা ময়দা মেখে নিই সেরকমভাবেই মেখে নিতে হবে। তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি রুটির আকারে যেরকম লেচি হয় আর কি সেরকম করে নেব। তো এখানে আমি করে নিয়েছি এবং গোল গোলও পাকিয়ে নিয়েছি। এরপর যেরকমভাবে রুটি বেলে এক্স্যাক্টলি গোল করে সেরকমভাবেই বেলবো। এখানে আমার বেলা কমপ্লিট। এবার আমি ছুরি দিয়ে প্রথমে আগে লম্বা লম্বা করে কেটে নেব। এবার আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু ভালো করে ময়দা মাখিয়ে নিতে হবে, তাহলে কাটাগুলো খুব স্মুথলি হয়ে যাবে।
আমি যেমন রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমি মায়ের থেকে এগুলো শিখে তোমাদেরকে শেয়ার করি। মানে সব রান্না তো জানা পসিবল হয় না। আগের কিছু রান্না সেগুলো সবই মা বলে দেয়, সেরমভাবেই আমি করি। আবার কিছু রান্না আমি নিজেও করি। এবার সব কটাকে আমি বরফি শেপে কেটে নেব। তাই এখানে আমার দুটো কাজও হয়, রান্না শেখাও হয়, রান্না দেখানোও হয়, শেয়ারও হয়ে যায় তোমাদের সাথে। বরফি স্টাইলে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমার কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে ছেড়ে দেবো। এবার যখন একটু ভাজা হয়ে যাবে, মানে লাল লাল হয়ে যাবে, তখন আমি তুলে নেব। আর সোডাটা একটু পরিমাণ মতো দেবে, যেখানে যেখানে মানে যতটা আর কি ক্রিস্পি হতে লাগে একটু বুঝে দিয়ে দেবে। তো দেখো আস্তে আস্তে কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে লাল হচ্ছে। তো এখানে আমার নিমকি রেডি। এরমভাবেই বাদ বাকিগুলো ভেজে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হয়ে যাবে নিমকি। তো তোমরাও এরমভাবেই বানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।